হ্যালো, যে সকল ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল অ্যান্ড টেস্টের ফর্ম ফিল আপ করতে চাও, তাদের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি পাই টু পাই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। দেখো, প্রথমে পার্সোনাল ইনফরমেশন ডিটেলস, যেগুলো তোমাদের নাম ঠিকানা দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, মাদার নেম ফাদার নেম, তারপর ঠিক আছে, অ্যালোটেড মোবাইল নম্বর দিতে হবে, মাদার পার্সোনাল এবং মাদার কোয়ালিফিকেশান, তারপরে মাদার অকুপেশান, ঠিক আছে, ফাদার অকুপেশান, তারপরে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, লোকালিটি দিতে হবে, ঠিক আছে, ব্লাড গ্রুপ দিতে হবে, ঠিক আছে, এবং গার্ডিয়ানস নেমগুলো দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস যেগুলো আছে তোমাদের, পোস্ট অফিস যে আছে সেটা দিতে হবে, মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি থাকে মিউনিসিপ্যাল কর্পোরেশন, কান্ট্রি সিলেক্ট করতে হবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেসও দিতে হবে এখানে দুবার, ঠিক আছে। এবং পার্মানেন্ট অ্যাড্রেসগুলো দেওয়ার পরে যা যা আছে, তারপরে দেখো নিচে চলে আসবে। দেখো এগুলো এখানে তোমাদের এইচএসে যে মার্কসগুলো বেস্ট অফ 4 সাবজেক্ট যেগুলো ছিল সেই অনুযায়ী মার্কসগুলো বসাতে হবে, এবং মার্কসগুলো তোমরা ভেরিফাই করে ভালো করে বসাবে। এবং দেখো, প্রত্যেকটা পাই টু পাই তোমাদের যে মার্কসগুলো এইচএসে থাকবে, বেস্ট অফ টোটাল অপশনাল মার্কটা দেখো, ফুল মার্ক আর অপশনাল মার্কগুলো সেগুলো দেবে, এবং নিজে কত পার্সেন্ট স্কোরটা যেটা সেটা দিবে। দেওয়ার পরে নিচে তোমাদের ডকুমেন্টসগুলো, যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিশন করতে বলছিল সেগুলো তোমরা সাবমিশন করবে। এরপরে নেক্সটে ক্লিক করবে, এবং নেক্সটে ক্লিক করার আগে তোমাদের দেখো এখানে একটা জিনিস করতে হবে। জিনিসটা কি, ক্যাপচা কোড একটা দিতে হবে, এবং ক্যাপচা কোড দিয়ে তোমাদের নেক্সটে ক্লিক করলে নেক্সট হোম পেজে তোমরা চলে যাবে। এবং সেক্ষেত্রে দেখো, এবং তারপরে দেখো এখানে নেক্সট পেজে আসলে এখানে দেখো কলেজ অ্যালোটেড, কলেজগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবং কলেজগুলো সাজাবে কী করে, দেখো পরপর A to Z 1 by 1 করে সাজানো হয়েছে। প্রথমে যেরকম তোমার পছন্দ যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলো সাজাবে তুমি পছন্দ মতো। তারপরে তোমাদের যে কলেজগুলো, গভর্নমেন্ট কলেজগুলো যেরকম রাখতে চাও তোমরা রাখবে, এবং প্রাইভেট কলেজগুলো যেরকম রাখতে চাও সেরকম রাখতে পারো। এরপরে দেখো তোমাদেরকে পাই টু পাই যে সমস্ত কলেজগুলো সিরিয়াল ওয়াইজ সিরিয়াল দেখবে, সিরিয়ালটা কোথায় পেয়ে যাবে, সিরিয়ালটা একমাত্র পেয়ে যাবে তোমরা যে ফর্ম ফিল আপ করেছো ওইখানে, মানে নোটিফিকেশানটা যে বেরিয়েছে ওখানে কলেজের সিরিয়াল আছে, ওই সিরিয়াল ওয়াইজ তোমাদেরকে 1 2 3 4 করে সিরিয়াল করে বসাতে হবে। দেখো এখানে ফর্ম ফিল আপ যে করা হচ্ছে এখানে প্রায় 1 2 3 4 করে বসানো হচ্ছে, পরপর করে বসানো হচ্ছে, এবং পরপর করে দেয়া হয়েছে। দেখো, সাউথ ক্যালকাটা ল কলেজ দেওয়া হয়েছে, তার কোড দেওয়া হয়েছে, এবং 4 নম্বর প্রিফারেন্সে রেখেছে। তারপরে দেখো জ্যোতির্ময় স্কুল অফ ল রেখেছে, এবং ঠিক আছে, এটা ক নম্বরে রেখেছে, 5 নম্বরে রেখেছে জ্যোতির্ময় স্কুল অফ ল, সেটা সিলেক্ট করে 5 নম্বরে রেখেছে, এবং 5 নম্বরে রেখেছে। তারপরে দেখো শ্যামবাজার ল কলেজ, এটা রেখেছে 6 নম্বরে, এবং এর কোডও দিয়ে দিয়েছে। এরপরে নেক্সট দেখো, নেক্সট যে কলেজটা সিলেক্ট করা হয়েছে এখানে, সেই কলেজটা দেখো এখানে যে কোন কলেজটা সিলেক্ট করা হয়েছে, এবং সেই কলেজটা কিন্তু এখানে তোমরা 7 নম্বরে প্রিফারেন্সে রাখতে পারবে, এবং 7 নম্বরে তুমি এখানে দিতে পারবে। আমি প্রত্যেককে বলবো, সমস্ত স্টুডেন্টদের বিকাশ ভারতী ল কলেজ রেখে দিয়েছে এখানে 7 নম্বরে, যেরকম তোমার পছন্দ সেরকম কলেজগুলো রাখবে। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে একটাও কলেজ মিস দেবে না, প্রথমে তোমাদের চয়েস অনুযায়ী সমস্ত কলেজগুলো রাখবে। তারপরে নেক্সট তোমাদের যে কলেজগুলো পছন্দ নয় যে সেগুলো নিচের দিকে রেখে দেবে। কিন্তু প্রত্যেকটা কলেজ তোমরা অ্যালট করবে, প্রত্যেকটা কলেজ কিন্তু ওই যে ঘরগুলো আছে পরপর সাজাবে, না হলে কিন্তু অনেক সমস্যায় অনেক ক্ষেত্রে কলেজ পেতে অসুবিধা হয়। তাই জন্য তোমাদের সাজাতে বলছি, এবং তোমরা সাজাবে যেরকম বলছি সেরকমই, ঠিক আছে। বিকাশ ভারতী ল কলেজ দেখো, এই কলেজটাও যেরকম তোমরা নম্বরে আছে নম্বরে রাখতে পারো, বা তোমাদের পছন্দ অনুযায়ী যে সিরিয়ালটা আসবে তেমনইও রাখতে পারো, ঠিক আছে। এবং তোমাদের সাজাতে হবে 1 2 3 করে পরপর করে সাজাতে হবে, না সাজালে হবে না। কিন্তু তোমরা ভুলভাল করে সাজালে কিন্তু যখন কাউন্সেলিং হবে তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে। এবং সেই জন্য বলবো, যেরকম ফর্ম ফিল আপ করে দেখানো হচ্ছে সেরকমভাবে তোমরা করো, এবং সেরকমভাবে ফর্মটা ফিল আপ করো, তোমাদের কোথাও কিছু ভুল হবে না। A to Z একদম এখানে দেখানো হয়েছে শেষ অবধি, এবং ভালো করে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে কেমনভাবে হচ্ছে। ফর্ম ফিল আপটা ধৈর্য সহকারে দেখবে, দেখে দেখে করবে, ঠিক আছে। দেখো, তারপরে দেখো 9 নম্বরে কলেজ রেখে দিয়েছে, সিলেক্ট করে দিয়েছে সুরেশ্বর দত্ত ল কলেজ, ঠিক আছে। তারপরে দেখো রবীন্দ্র শিক্ষা শ্যামলী ল স্কুল, সেটা 10 নম্বরে রেখে দিয়েছে। এরপরে প্রত্যেকটা কলেজ এরকম পাই টু পাই করে রেখে দিয়েছে, এবং রেখে দিয়ে কলেজগুলো সিলেক্ট করা হয়েছে এখানে। এবং পরপর যে কলেজগুলো সিলেক্ট করা হয়েছে, তারপরে যখন সিলেক্ট করা হয়ে যাবে নেক্সট একটা অপশান আসবে,
সেই অপশানগুলো ক্লিক করার পরে তোমাদের দেখতে হবে যে একটা ফর্ম, যে তোমরা যে ফর্মটা ফিল আপ করলে সেই ফর্মটা ওপেন হবে। সেই ফর্মটাতে তোমরা বারবার ভেরিফাই করে দেখবে এবং রিভিউ করে দেখবে যে কোথাও কিছু ভুল আছে কি না। ভুল যদি থাকে আবার ঠিক করার অপশান পাবে, কিন্তু সাবমিশন করে দিলে আর অপশান পাচ্ছ না। তাই জন্য তোমাদের সবাইকে বলবো ভালো করে সাবমিট করার আগে ফর্মটা ভালো করে আরেকবার রিভিউ করে দেখে নেবে, না হলে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে থাকে এবং সেক্ষেত্রে ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তোমাদের যে এটা আছে সেই সিস্টেম ওয়াইজটা তোমাদের অনেক সময় ভুলভাল হয়ে যায়। তাই জন্য তোমাদেরকে দেখে শুনে করতে হবে এবং দেখে শুনে কলেজগুলো সাজাতে হবে, ঠিক আছে। এবং আর যে লাস্টে যে করণীয়টা থাকবে, তোমাদের দেখতে হবে যে পেমেন্ট অপশান আসবে, একটা পেমেন্টটা করতে হবে। কিভাবে পেমেন্ট করবে সেই পেমেন্টের অপশানটা এখানে দেখতে পাবে যে পেমেন্টটা কেমনভাবে করতে হবে আমি দেখাচ্ছি। জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট অবধি দেখো। কলেজ প্রিফারেন্সগুলো এখানে ভালো করে দেখো। তো 12 নম্বর কলেজ যেরকম রাখা হয়েছে এলজেডি ল কলেজ, ঠিক আছে। এই 12 নম্বর প্রিফারেন্সে যেরকম এলজেডি ল কলেজ রাখা হয়েছে তোমরাও সেরকম রাখতে পারো বা তোমাদের পছন্দ মতো কলেজ রাখতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে কোডগুলো যেন সেম থাকে। এবার দেখো অ্যাপ্লিকেশন পেমেন্ট যে সাকসেসফুল হয়েছে এই অ্যাপ্লিকেশন পেমেন্ট, ঠিক আছে, এই পেমেন্ট অপশানে আসতে হবে, ঠিক আছে। এবং আসার পরে দেখো তোমাদের একটা জিনিস করতে হবে, যেটা হলো প্রিন্ট আউটের একটা অপশান আসবে, ঠিক আছে। এবং প্রিন্ট আউটের অপশান দেখো এখানে দেখো ফর্মটা ওপেন হয়ে গেছে, যার ফর্ম, ঠিক আছে, সে এখানে ফর্মটা যে ফিল আপ করা হয়েছে প্রত্যেকটা দেখো তার ফটো দিকে থেকে এইটা ভেরিফাই করে ভালো করে দেখে নেবে, তারপরে তোমরা সাবমিশন করবে এবং পেমেন্ট করবে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রি টেস্টের ফর্ম ফিল আপের। প্রথমে দেখো তোমাদের নামগুলো দেখতে পাচ্ছ, নাম দিতে হবে, ফোন নাম্বার, ঠিক আছে, তোমাদের অকুপেশন, তারপরে বিপিএল নম্বর, ডেট অফ বার্থ, রিলিজিয়ান, তারপরে রয়েছে পিডাব্লিউডি কিনা তোমরা, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে, অকুপেশন দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কান্ট্রি সিলেক্ট করতে হবে, পিনকোড দিতে হবে, ঠিক আছে, এবং অ্যাড্রেসও তোমাদের দিতে হবে, ঠিক আছে। তোমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নাকি, এবং তোমাদের এইচএসের মার্কসগুলো এখানে টোটাল বসাতে হবে। 4 বেস্ট অফ সাবজেক্ট, বেস্ট অফ 4 যেগুলো রয়েছে সেটা এখানে মার্কশিটে বসাতে হবে এবং কত পার্সেন্টেজও সেটা এখানে বসাতে হবে, এবং কোন স্কুল থেকে পাস আউট করেছো সেটা দিতে হবে। এবং নিচে তারপরে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে A to Z, ঠিক আছে। এবং সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করার পরে এবার নিচে দেখো একটা ক্যাপচা কোড আসছে, এই ক্যাপচা কোডটা তোমাদের দিতে হবে এবং ক্যাপচা কোডটা দেওয়ার পরে তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবং এখানে প্রিফারেন্স, কলেজ প্রিফারেন্স, এটা তোমরা ভালো করে দেবে, ঠিক আছে, কারণ এখানে তোমরা কলেজ প্রিফারেন্সে 1 2 3 করে পরপর সাজাবে, ঠিক আছে। তোমাদের যে পছন্দ কলেজ যেটা রয়েছে সেই পছন্দ অনুযায়ী কলেজগুলো সাজাবে। প্রথমে গভর্নমেন্ট কলেজগুলো দেবে, তারপরে প্রাইভেট কলেজগুলো দেবে যেরকম, এবং এই ভিডিওটা দেখে দেখেও করতে পারো, সেক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্প হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে পরপর করে কলেজ, যে কলেজগুলো রয়েছে 5 নম্বর কলেজ যেরকম 5 নম্বর প্রিফারেন্স দিয়ে 5 নম্বর কলেজ সিলেক্ট করে তারপরে অপশানে 5 লিখবে, তারপরে 6 নম্বর কলেজে তোমার যে প্রাইভেট কলেজগুলো রয়েছে তোমার পছন্দ মতো সেই প্রাইভেট কলেজগুলো এখানে সিলেক্ট করবে। এরপরে দেখো পরপর করে সিলেক্ট করার পরে এবং যে কলেজগুলো তোমার বেস্ট লাগবে, যে প্রাইভেট কলেজগুলো তোমার বেস্ট লাগবে সেগুলো দেবে। এবং আরেকটা কথা বলি স্টুডেন্টদের, যে সমস্ত কলেজ কিন্তু তোমরা অ্যাটাচ করবে, সমস্ত কলেজ কিন্তু দিয়ে দিবে পরপর প্রিফারেন্সে, যেগুলো তোমাদের পছন্দ সেগুলো আগে দেবে আর যেগুলো তোমাদের পছন্দ নয় সেগুলো পিছনের দিকে দেবে। এবং একদম শেষে যে কাজটা করবে তোমরা, এবং সিলেক্ট করার পরে কলেজ প্রিফারেন্স সিলেক্ট করার পরে তারপরে যে নাম্বারগুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে নাকি, ঠিকঠাকভাবে সাজিয়েছো নাকি সেটা তোমরা দেখে নেবে। এবং দেখো কলেজের যে কোডটা দেওয়া আছে সেই কোডটাও কিন্তু দেবে, কোডটা দেওয়া পরে তারপরে কিন্তু কলেজের নামগুলো সিলেক্ট করে দেবে এবং পরপর সাজানোর পরে একদম লাস্ট চলে আসবে। লাস্ট সিলেকশন করার পরে তোমাদের একটা নেক্সট কাজ করতে হবে। নেক্সট কাজটা কি দেখো, তোমাদের দেখে নিতে হবে কলেজ প্রিফারেন্সগুলো ঠিকঠাক আছে নাকি, এবং লাস্ট যে অপশানটা সেটা হলো একটা তোমাদের এই প্রিফারেন্সটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট তোমাদের ক্লিক করতে হবে। এবং নেক্সট ক্লিক করার পরে তোমাদের একটা যে ফর্মটা তোমরা যা যা ডকুমেন্টস দিয়েছো সেগুলো ঠিকঠাক আছে নাকি সেগুলো একবার রিভিউ করে নেবে, চেক করে নেবে। এবং চেক করার পরে
একটা সাবমিশন করার চেষ্টা করবে, ভালো করে দেখে নেবে, ভুলভাল করবে না। যেভাবে আমি এখানে ফর্ম ফিল আপটা দেখাচ্ছি ওইভাবে তোমরা কিন্তু করবে, ঠিক আছে। তারপরে যে করণীয়টা তোমাদের সেটা হলো যে কলেজগুলো প্রিফারেন্সগুলো ঠিকঠাক করে দেখে নিলে এবং ফোন নাম্বার থেকে শুরু করে যত কিছু ডিটেলসগুলো তোমরা সাবমিশন করেছো বারবার করে রিভিউ করে নেবে, কারণ ভুল হয়ে গেলে পরে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়, ঠিক আছে। এবং পরপর দেখো যে সিস্টেম ওয়াইজ করে নেওয়ার পরে একটা জিনিস করতে হবে তোমাদের, তারপরে ওই ফর্মটা সাবমিশন করার পরে নেক্সট তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, যে পেমেন্ট বলে একটা অপশন আসছে। পেমেন্ট অপশানে দেখো এই জাস্ট দেখতে পাচ্ছ প্রিন্ট আ ফর্ম, এই প্রিন্ট করে নেওয়ার পরে তারপরে নেক্সট এই যে দেখতে পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুল সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, সাবমিট হয়ে গেছে অলরেডি। এবং তারপরে তোমরা একটু ওয়েট করে যাও, দেখবে ফর্মটা চলে এসেছে এবং যে কলেজগুলো দিয়েছো এবং যা যা ডকুমেন্টসগুলো সাবমিশন করেছো সমস্ত কিছু এই ফর্মে দেখাচ্ছে। এবং নেক্সট একটা পেমেন্ট